অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার থেকে তারা ফের স্থল অভিযান শুরু করেছে। তেল আবিব বলছে ফিলিস্তিনিদের জন্য এটি শেষ সতর্কবার্তা, যাতে তারা জিম্মিদের ফেরত দেয় এবং হামাসকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। গত মঙ্গলবার ভোর থেকে গাজায় ভারী বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এই হামলায় 4 শতাধিক মানুষ নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে খান ইউনিসের কাছে আরও অন্তত 10 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও সংগঠন গাজায় যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানালেও তা উপেক্ষা করেই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর ফলে ফিলিস্তিনিরা আবারও ধ্বংসস্তূপের মধ্যে প্রিয়জনের মরদেহ খুঁজতে বাধ্য হচ্ছেন। ইসরায়েল যেসব এলাকাকে যুদ্ধ এলাকা হিসেবে ঘোষণা করেছে, সেখান থেকে সাধারণ মানুষ পালিয়ে যাচ্ছে। উত্তর গাজা থেকে পালানো অনেক পরিবারকে শিশুসহ রাস্তায় আশ্রয় নিতে দেখা গেছে। গাজার বাসিন্দাদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেন, এটি শেষ সতর্কবার্তা। মার্কিন প্রেসিডেন্টের পরামর্শ গ্রহণ করুন, জিম্মিদের ফিরিয়ে দিন এবং হামাসকে সরিয়ে দিন। তাহলে আপনাদের জন্য অন্যান্য বিকল্প উন্মুক্ত হবে, যার মধ্যে অন্য দেশে চলে যাওয়ার সুযোগও রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক বক্তব্যের কথা উল্লেখ করেন, যেখানে ট্রাম্প বলেছিলেন গাজার জনগণের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, তবে তা কেবল তখনই সম্ভব যদি তারা জিম্মিদের মুক্তি দেয়। যদি না দেয় তবে তারা ধ্বংস হয়ে যাবে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েল থেকে 251 জনকে জিম্মি করা হয়। কয়েক দফায় মুক্তি দেওয়ার পর আর মাত্র 58 জন জিম্মি রয়েছেন, যাদের মধ্যে 34 জন মারা গেছেন বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত সোমবার পর্যন্ত, অর্থাৎ তীব্র হামলা শুরুর আগ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 48,570 জন নিহত হয়েছেন। চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।